সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর কি বলতো, এইমাত্র আমি স্নান করলাম। আর স্নান করার পরে এখন কিছু খাইতে ইচ্ছা করতেছে। খাবো হচ্ছে আম। ঠিক আছে, দেখি সামনে একটা কাঁঠালও পাইকে আছে। কাঁঠালটা দেখাই তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এই যে কাঁঠালটা হচ্ছে পাইকে গেছে। ঠিক আছে, আমি একটু টিপে দেখাচ্ছি, দেখো নরম হয়ে গেছে। এই কাঁঠালটা যখন আনছিল তখন কাঁচা ছিল। এই কাঁঠালটা উঠাতে পারি নাকি হাতে এক হাতে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখন আছে একটা কাঁঠাল, আর এই কাঁঠালটা কিন্তু পাকা কাঁঠাল। ঠিক আছে, আর সেন্ট বাড়াচ্ছে খুব সুন্দর। ও মা, কাঁঠালটা একদম পাইকে গেছে। তো কালকে মনে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন কিন্তু আম, কাঁঠাল, জাম এইসব লাগে। তার জন্য দেখতে পাচ্ছ কাঁঠাল নিয়ে আমি একদম পুরো রেডি আছি। এখন হচ্ছে কি বলো তো, আর কিছু বললাম না। ঠিক আছে, এই দেখো কাঁঠালটা কিন্তু বেশ সুন্দর, সেন্টও খুব সুন্দর বের হয়েছে। জানি না কাঁঠালটা মিষ্টি হবে কি না। এই কাঁঠালটা লোকের বাড়ি থেকে দেওয়া, আমাদের গাছের না। ঠিক আছে, আমাদের গাছে একটাই কাঁঠাল ধরছিল, সেটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কাঁঠালটা ধরে রাখতে পারতিস না, ভালোই ভার। আর ফাইটে ফুটে যাইতে পারে, কাঁঠালটাকে রেখে একটু বাগানের দিকে যাই আর দেখি আম আছে নাকি। তো কাঁঠালটা এইখানটায় ছিল, যেখানকার জিনিস সেখানটায় রেখে দিলাম। এই দেখো, বাপরে আমার হাতের কি অবস্থা হলো কাঁঠাল ধরে, দেখো বাপরে বাপ, সারা হাত ফোটা ফোটা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমার হাতের কি অবস্থা, একদম সেই অবস্থা হাতের, একদম ফোটা ফোটা হয়ে গেছে গোটা হাতটা। আর আঠা হয়ে গেল হাতটা। কাঁঠাল আমি সেজন্য ধরেই না, এই ছুটে না। চলো দেখি এবারে আম আছে নাকি। এই যে একটা পাকা আম, হ্যাঁ। আর এগুলো হচ্ছে হিমসাগর আম সব। এই আমগুলো মিষ্টি হবে কাটলে, না মা? হাফ হাফ করে খাওয়া যাবে, ভালো লাগবে আমগুলো খাইতে। এগুলো সব হিমসাগর আম। এই দেখো, এবার হচ্ছে আমাদের আমগুলো কি যে হয়েছে, একদম কালো কালো হয়ে সব পচে গেল এইভাবে। এই পুচকি আমটা কি আম, এত ছোট আম? তো যাই হোক, এটা হচ্ছে বড় গাছের আম, এটাও হিমসাগর। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এখন হচ্ছে আমের দিন, তো আমের সিজন ছড়াছড়ি। ওই যে উঠানের মধ্যে পড়ে আছে, এই গাছের আমগুলো পাকা লেগে গেছে। এই ঘরটার মধ্যে নাকি আম আছে, দেখা যাক কোথায় কি আছে। এই যে এখানটাই হচ্ছে আম, এটা হচ্ছে লক্ষণভোগ আম, একদম গাছ পাকা আম। ঠিক আছে, এটাও লক্ষণভোগ, দেখে বোঝা যাচ্ছে। এই আমগুলো একটু পাঞ্চা ধরনের হয়। আর এইগুলো সব হিমসাগর আম। হিমসাগরগুলা সবই তো লক্ষণ। হিমসাগর কই? হ্যাঁ, এর কাঁচা। এই যে হিমসাগর, একটা শক্ত শক্ত হালকা নরম, কি হবে এই আমটা নি। তো এই যে তিনটা আম আমি এখন নিলাম। ঠিক আছে, কলপারে যাইতে পারতেছি না, কলপার থেকে আমগুলো ধুইতে হবে, তারপরে খাবো, না ধুয়ে খাওয়া যাবে না। তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে আমগুলো এখন সুন্দর করে একদম কাইটে নিলাম, এবারে হচ্ছে খাবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হাতে একদম গামলায় করে আম নিয়ে নিলাম। ঠিক আছে, এই আমগুলো হচ্ছে আমি এখন কাটলাম, এবারে হচ্ছে খাবো। চলো, খাওয়ার জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় বসে খাবো। বাগানও যাওয়ার ইচ্ছা হচ্ছে না, আবার এখানটায় ঠিকঠাক আছে জায়গাটা, এই গাছের নিচে বসে খাবো বলো। তো যাই হোক, এবার হচ্ছে আম খাই। প্রথমে খাচ্ছি লক্ষণভোগ আম। পাঞ্চা আমটা, লক্ষণভোগ একটু পাঞ্চা হয়। এটাও লক্ষণ। এবারে খাচ্ছি হিমসাগর। ঠিক আছে, তো এখন হিমসাগর খাই। কি মিষ্টি, সে মিষ্টি। আজকে সারাদিন আম খাইনি। তাহলে খাওয়া দাওয়া করে নিই।
পরে দেখা হচ্ছে, হ্যাঁ। এখানে অনেকগুলো এখনও আম আছে, আর পারবো না, 4টা আম কাটছিলাম, খাওয়া যায় বলো? পেট ফুল হয়ে গেল, এখনও একটা আম গোটায় পড়ে আছে। তবে কি বলো তো, এই হিমসাগর আমের মানিসের দিকটা, বোটার দিকটায় কষ থাকে। তো দেখতে পাচ্ছ আমি এখন ঘরের মধ্যে চলে আসলাম আমটাম খাওয়ার পরে। যে বাসনের মধ্যে আম খাইলাম ওটাকে ধুইলাম, ধুয়ে এনে একদম জায়গা মতো রাখলাম, আর এখন একদম সোজা বিছানা আমাকে ডাকতেছে, তার জন্য বিছানায় চলে আসলাম। ঠিক আছে, তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আগে তোমরা একটু এই সাইডে বডি দেখে নাও, এরকম বডি আমার কবে হবে বলো তো? সারা জীবন কি আমি রোগা ছেলেই থাকবো, মোটা হব না? তো যাই হোক, তোমাদের রোগা ছেলে কবে এরকম মোটা হবে অবশ্যই কমেন্ট করে জানাবা, কি করলে মোটা হবে সেটা অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো টাটা।